তো দেখাই যাচ্ছে এটা তেঁতুলের ঝোপা, একটা ঝোপা, কিন্তু এখানে হজরত নবী শাহ মাজার শরীফর উদ্যোগত পবিত্র উরুজ মোবারক উদযাপন তারিখ 3 ফাগুন 16 ফেব্রুয়ারি 2025 রবিবার বরম্বই মোকাম পাহাড়। তো বন্ধুরা আপনারা সবাই দেখতেই পাচ্ছেন আমরা এখানে যাইতেছি, দেখি জায়গাটা কীরকম ভালো। তো আপনারা সবাই দেখতে থাকেন। এই আমরা গাড়ি থিয়েছি, গাড়ি থিয়ে এখন ধীরে ধীরে এইভাবে উঠে যাইয়া তারপরে দেখবো দেখি কী আছে এই জায়গায়। তো যাই হোক বন্ধুরা আপনারা দেখতে থাকেন। দেখেন আমি চুল কাইটে একবার খাড়ো বানা লাইছি, কারণ বেশি বড় হইলে ভালো লাগে না, গরম আসো তো তার আগেই। তো এখানে একটা ঘর আছে, খালি দুইটা বেটা মানুষ দেখলাম, বেটি মানুষ আছে না নাই জানি না, ইলেকট্রিক আছে দুইটা। দেখেন তো দেখেন বন্ধুরা এখানে সিঁড়িও বানাই দিছে উঠবার নিকে, ওটা জানি কষ্ট হয় না বুঝছেন, কিন্তু আব্দুল্লাহ তাড়াতাড়ি উঠলি খেলা ওরান থাকে। এটা হলো আমার ছোট শালিকা, যেটা নাকি কথায় কথায় খালি চুমা দিবার চাই, তার মানে দিয়ে বুঝছেন তাহলে কিবা চাইতেছে। তো যাই হোক 500 বছর আগের এই আইসাল বানাই থিসাল, আইসালটা এখন আছেই, অক্ষতভাবে আছে, এখনো ক্ষয় হয় নাই, ক্ষতি হয় নাই, লয় লোকসান হয় নাই। তো এটাই হলো সেই মাজার, কিন্তু মাজারটা অত একটু ভালো করে সাজায় না, এই করে নাই এখন পর্যন্ত। ফার্স্টে যেরকম ছিল সেই রকমই আছে। তো আপনারা সবাই একটু সালাম দিয়েন। তো দেখেন সব এই জায়গায় খালি ঝাড় জঙ্গল পাহাড় পর্বত সব কিছু আছে এই জায়গায়। কিন্তু এই গাছটার খুব দুঃখ, গাছটা একটা পাতা রাখা আর নাই, যেখানে একটা পাতাও নাই গাছে। তো আপনারা সবাই দোয়া করেন গাছটার জানি রোগটা ভালো হয়ে যায়, থতে রাং বেরাং হয়ে গেছে গা। তো দেখেন বন্ধুরা এখন এখানে তেঁতুল গাছ বাড়াইছে, আগের থেকে জানলে কোনো মাইকা মানুষই নিয়ে আইতাম না, তেঁতুল দেখলে যে এত পাগল হয়। আপনারে তো আনতে কয় নাই, কিন্তু তেঁতুল গাছটারই দোষ এই জায়গায় হয়েছে কে। তো দেখেন ক হয়েছে দেখে তাই নাড়াই বাজাই দিছে, এই আবার আইছে, তার মানে এখন চাটু দিব তেঁতুল নাকি বুঝতেই পারছেন এই যাইছে, কিন্তু ক্যামেরা ধরছি দেখে খুব শরম পাইতেছে। তেঁতুল দেখা গেছে বন্ধু, দেখা গেছে তেঁতুল, গাইস দেখা গেছে তেঁতুল, এবার মজা হবে। দেখেন আমি এখন তেঁতুল খায় দেখাবো, দেখি তেঁতুলের টেস্ট কিরকম, তেঁতুলটা কিরকম লাগে। তো আপনারা সবাই দেখতে থাকেন তার টেস্টটা কিরকম, একটু খায় দেখি তেঁতুলটা দেও তো একটু দেখি। এই দেখেন এই যে তেঁতুল নিয়েছি, তেঁতুল এখন একটু খায় দেখবো দেখি কিরকম লাগে। খুব টেস্ট, একদম খুব টেস্ট, খুব টেস্ট। এই দেখেন আপনারাও খাইতে পারবেন, যদি আসতে চান তাহলে এখানে তাড়াতাড়ি আসবেন, আইসা তেঁতুল খাই আসবেন। বড় বড় তেঁতুল আছে, অনেক তেঁতুল। তো যাই হোক কেউ কেউ তেঁতুল খায় ভালোবাসেন সবাই একটু কমেন্টে বলবেন, আমি তেঁতুল বস্তায় বস্তায় পাঠিয়ে দেবো। তো দেখাই যাচ্ছে এটা তেঁতুলের ঝোপা, একটা ঝোপা, কিন্তু এখানে মাকড়সায় বাসা বানাইছে, কারণ ওরাও তেঁতুল বলে খায়, খুব ভালো পায়। তো যাই হোক তো আপনারা একটু কমেন্টে করবেন তেঁতুলটা আসলে কি ওরা খায় না না খায়। আমরা তো দেখি তেঁতুলের ভিতরে ওরা বাসা বানায় নিছে। তো যাই হোক এখানে কাঁঠাল গাছও আছে, আপনি যদি গরমের দিনে আসেন কাঁঠাল খাইতে পারবেন পুরা এক খাবারে। কিন্তু কাঁঠালের গাছটা উঁচাই আছে, থাও পাওয়া যাবে না, তাই আপনারা আসার সময় চঙ্গ নিয়ে আসবেন গাড়া করে। তো যাই হোক বন্ধুরা জায়গাটা অনেক ভালো লাগে দেখার পরে, আপনারা যদি ভালো লাগেই থাকে তাও শেয়ার করবেন, যদি নাও লাগে তাও শেয়ার করবেন, কারণ দেখবার মন দিলেও দেখবেন, না দেখবার মন দিলেও দেখবেন, তাই না। তো যাই হোক বন্ধুরা এখানে একটা সোলার প্লেটও আছে, কারো কারো উঠে যদি ব্যাটারি ফিউজ হয়ে যায় সোলার লাগাই নেবেন, বাঁচি হয়ে যাবে। নারকেল গাছও আছে, নারকেল গাছে এখনো পর্যন্ত ডাব আসে নাই। তো যাই এখানে মনে হয় কাপড় শুকা দিবেন নাকি আড়াটা বানাইছে।
তো কিন্তু মানুষই না এখানে, কাপড় আর কেরা শুকা দিব। দেখেন এখানে সব জঙ্গল আগুন দেয়া পুড়ে পুড়ে ই করছে, ছাপা করছে। ও কি হলো যাই হোক বন্ধুরা, আপনাদের সামনে এখানকার জায়গাটা একটু ই করে দেখাইলাম। তো আপনাদের কেমন লাগছে আপনারা সবাই একটু কমেন্টে করবেন। আর সবার জন্য হ্যাপি 26 জানুয়ারি বা ইন্ডিপেন্ডেন্স ডে। জয় হিন্দ।